তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমার আজকের রেসিপি কিন্তু বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, আর তার সাথে কিন্তু আমি আলুও দেবো। তা একটা সুন্দর রেসিপি আমি বানাবো, সেটার প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমরা দেখবে। তো চলো রান্নাটা করব। তো বন্ধুরা, বাঁধাকপিটা তো এরকম সরু সরু করে একটু কেটে নিতে হবে ভালো করে। আর এখানে আমার দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর 200 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটার কিন্তু সুদ দাঁড়া লেজ সব কিছুই ভালো করে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। আর এই বাঁধাকপি করার জন্য যে যে রেসিপি মানে যা যা মশলা আমার লাগবে সেগুলো আমি দেখাই। এখানে আছে ধনের গুঁড়ো, গোটা জিরে, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, এখানে আছে গরম মশলার গুঁড়ো, লাগবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর এখানে আছে ছোলা বাদাম। আর ভিজিয়ে রাখতে হবে কিন্তু কিছুক্ষণ আগে থেকেই। আর এখানে ফোড়নের জন্য লাগবে কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। বন্ধুরা, বাঁধাকপি করার জন্য আমি কড়াইতে কিন্তু সর্ষের তেল বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আর প্রথমেই আমি ভিজিয়ে রাখা বাদাম আর ছোলাগুলোকে ভাজা করে নেব হালকা করে। এরই সাথে আমি মটরশুঁটিও দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ভাজা করতে হবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই একই তেলে আমি এবার আলুগুলোকে ভাজা করে নেব। 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, ভালো করে ভাজা করে নিতে হবে। তো আলুগুলো আমার ভাজা করা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। আর এই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভাজা করে নেব। চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিলে ভালো হয়। আমি যদিও মাখিয়ে নিই, এর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে দেবো। আর চিংড়ি মাছ তো সবাই জানো, বেশি ভাজা করলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে সবসময় মিডিয়াম করে দিয়ে অল্প করে ভাজতে হবে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এগুলোকে আমি এখন তুলে নেব। আর এই তেলের ভিতরে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করছি। এবার আমি ফোড়ন দেব গোটা জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি দেবো এবার, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো কুচি। আদা বাটাও দিয়ে দেবো। সব কিছু কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি সব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লবণ, জিরের গুঁড়ো 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ চিনি। সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার আমি বাঁধাকপি দিয়ে দেবো। তো দেখো, বাঁধাকপিটা আমি ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে। কমেও কিন্তু গেছে, একটু জল বেরোতে শুরু করেছে। আর এবার আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এর ভিতর দিয়ে দেবো ভেজে রাখা আলু, ভেজে রাখা বাদাম, মটরশুঁটি, ছোলা, আর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বেশ কিছুক্ষণ ঢেকেও রাখবো। তো আমি ঢাকনাটা এবার তুলে নেব, দেখতেই পাচ্ছ। আর এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, 1 চামচ চিনি, ধনেপাতা কুচি। দেখো একেবারে সেদ্ধ হয়ে গেছে, সমস্ত মশলা সবজি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। রান্না কিন্তু একেবারে শেষের দিকেই। আর এবার আমি কিন্তু নামিয়ে নেব। তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা কিন্তু সেন্টও আসছে। খেতেও কিন্তু ততটাই টেস্টি লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করো এইভাবে।
আর যদি ভালো লাগে লাইক কমেন্টস করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো।